হ্যালো ফ্রেন্ডস, আমি ডাক্তার প্রসেনজিৎ পাল আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো এলএম পোটেন্সি বা 50 মিলিসিমাল পোটেন্সি। আমরা জানব 50 মিলিসিমাল পোটেন্সি কি, এর কি কি অ্যাডভান্টেজ, এটা কিভাবে দেব, এটা কেন দেব। শুরু করা যাক। হোমিওপ্যাথিকে দু রকম পোটেন্সি আছে, একটা হচ্ছে সেন্টিসিমাল পোটেন্সি আর একটা হচ্ছে 50 মিলিসিমাল পোটেন্সি বা এলএম পোটেন্সি। আমি আগের ভিডিওগুলোতে প্রত্যেকটাতে বলেছি সেন্টিসিমাল পোটেন্সিতে দিতে। এর কারণ হলো 50 মিলিসিমাল পোটেন্সি কিন্তু সহজে পাওয়া যায় না। পেশেন্ট আমাদের কাছে এসে কমপ্লেন করে যে ডাক্তারবাবু, আমরা কিন্তু 50 মিলিসিমাল পোটেন্সি ওষুধ পাচ্ছি না, সেই জন্যই আমাকে বাধ্য হয়ে সেন্টিসিমাল পোটেন্সিতে বলতে হয়। কিন্তু আমি ব্যক্তিগতভাবে 50 মিলিসিমাল পোটেন্সি পছন্দ করি। সেই জন্য যাদের আশেপাশে বড় ফার্মেসি আছে তারা যদি 50 মিলিসিমাল পোটেন্সি পান, তারা অবশ্যই 50 মিলিসিমাল পোটেন্সিতে ওষুধ খাবেন। এর কি কি কারণ সেটা আমি ব্যাখ্যা করব। এই 50 মিলিসিমাল পোটেন্সি কিন্তু হোমিওপ্যাথির প্রতিষ্ঠাতা হ্যানিম্যান আবিষ্কার করেছিলেন। এর জীবনের শেষ লগ্নে এটা আবিষ্কার করেছিলেন। এই সেন্টিসিমাল পোটেন্সি মানে যেমন 30, 200, 1M, 10M, 50M, CM, এগুলো হচ্ছে সেন্টিসিমাল পোটেন্সি। আর 50 মিলিসিমাল হলো 0/1, 0/2, 0/3, এক্সেট্রা এক্সেট্রা। এখন কেন আপনারা 50 মিলিসিমাল পোটেন্সিতে খাবেন, এই দুটোর মধ্যে আমি কম্পেয়ার করব। এর 1 নম্বর কারণ, সেন্টিসিমাল পোটেন্সিতে যদি আপনি ওষুধ দেন তাহলে কিছু কিছু ওষুধের ক্ষেত্রে দেখা গেছে আননেসেসারি অ্যাগ্রাভেশন হয়, মানে রোগের প্রথম অবস্থায় একটু বৃদ্ধি হয়। যারা হোমিওপ্যাথি চিকিৎসা করেন এই পেশেন্টরা অনেকেই জানেন, অবগত আছেন যে তারা বলেন যে হোমিওপ্যাথি ওষুধ খেলে একটু প্রথমে বেড়ে যায়, তারপরে কমে। কিন্তু আমরা পেশেন্টকে বোঝালেও পেশেন্ট সেটা বোঝে না বা বোঝার চেষ্টা করে না। পেশেন্ট চায় তাড়াতাড়ি রিলিফ, তারা ডাক্তারের কাছে আসে রোগের তাড়াতাড়ি রিলিফের জন্য। তারা যদি কোনো রোগের জন্য আসলো, ইমার্জেন্সি কোনো কন্ডিশনে আসলো, তখন যদি ওষুধ খাওয়ার পর বেড়ে যায়, রোগী কিন্তু সেটা পছন্দ করে না। আমরাও মাঝে মাঝে পাজেল হয়ে যাই, যখন অ্যাগ্রাভেশনটা বেশি হয় তখন ওষুধটা ঠিক হয়েছে কি হয়। যেমন ধরুন, আপনি কোনো চর্মরোগে যদি গ্রাফাইটিস দেন অথবা সালফার দেন অথবা অন্য যে কোনো ওষুধ দেন, সেটা কিন্তু বেড়ে যেতে পারে। চর্মরোগে এমনিতেই চুলকায়, রস বেরোয়, তখন যদি এটা আরও বেড়ে যায়, রোগী বিব্রত বোধ করে। রোগী ভাবে ডাক্তার বোধহয় ভুল ওষুধ দিয়েছে, রোগী অন্য জায়গায় চলে যায়। এখন এই গ্রাফাইটিস সালফার ওষুধটা যদি আপনি 50 মিলিসিমালে দেন, 0/1, 0/2, তাহলে কিন্তু আপনার কোনো অ্যাগ্রাভেশন হবে না। কোনো অ্যাগ্রাভেশন ছাড়াই আপনার ইমপ্রুভ হবে, কেসটা সেরে যাবে। আবার ধরুন সেটি বা ভিটিলিগো যেটাকে বলে, সেটাতে যদি আপনি সেন্টিসিমাল পোটেন্সি ইউজ করেন তাহলে কিন্তু ওটা অ্যাগ্রাভেশন হয়ে যেতে পারে, সেটিটা আরও ছড়িয়ে যেতে পারে। কিন্তু 50 মিলিসিমালে দিলে সেটা হবে না। অথবা ধরুন কেউ বাতের রোগ নিয়ে আসলো, অসহ্য গিটে গিটে ব্যথা হচ্ছে, এমনিতেই ব্যথায় জর্জরিত, তারপর ধরুন বাতের ইয়েতে আপনি কস্টিকাম 200 দিয়ে দিলেন, সেই বাতের ব্যথাটা কিন্তু আরও বেড়ে যেতে পারে। রোগী কিন্তু পাজেল হয়ে যেতে পারে, ভাবতে আপনার ব্যথাটা কেন বেড়ে গেল, ডাক্তারবাবুকে ভুল ওষুধ দিল। কিন্তু এই কস্টিকাম ওষুধটা যদি আপনি 0/1, 0/2, 0/3 পোটেন্সিতে দেন, তাহলে কিন্তু কোনো অ্যাগ্রাভেশন ছাড়াই ম্যাজিকের মতো কাজ হবে। এটাই হচ্ছে প্রথম আপনার 50 মিলিসিমালের অ্যাডভান্টেজ, মানে আননেসেসারি অ্যাগ্রাভেশন একদম হবে না। এবার আসা যাক দ্বিতীয় তুলনা। এটা হলো সেন্টিসিমাল স্কেলে কিন্তু আপনি সঙ্গে সঙ্গে রেজাল্ট বুঝতে পারবেন না। ধরুন আপনি সরিনাম দিলেন, লাইকোপোডিয়াম দিলেন, ফ্লোরিক অ্যাসিড দিলেন অথবা মেরোডিনাম দিলেন, এই ওষুধগুলোর কাজ বুঝতে বুঝতে আপনার 1 মাস সময় লেগে যাবে। 1 মাসের মধ্যে কোনো রেজাল্ট নাও পেতে পারেন।
আপনি কনফিউশনে পড়ে যাবেন। আপনি ওষুধটা ঠিক চয়েস করলেন তো, ওষুধটা ঠিক মতো পড়লো তো, আপনার জানতে প্র্যাকটিক্যালি জানতে অনেক সময় লেগে যাবে। কিন্তু এই ওষুধগুলো যদি আপনি সেন্টেসিমালে দেন, আপনি আজ দেবেন, কাল থেকে আপনি রেজাল্ট বুঝতে পারবেন। তখন বুঝতে পারবেন ওষুধটা ঠিক হয়েছে না ভুল হয়েছে। আপনি ওষুধটা পাল্টে দিতে পারেন পরে ভবিষ্যৎ। এবং সেন্টেসিমালে যেহেতু ওষুধগুলো একটু ধীরে কাজ করে, সেই জন্য সেন্টেসিমাল পোটেন্সি দিলে কিন্তু রোগগুলো সারতেও দেরি হয়। এই জন্য দেখবেন রোগী মাঝে মাঝে কমপ্লেন করে যে হোমিওপ্যাথিকে রোগ দেরিতে সারে, সময় নেয়। এটা কিন্তু ভুল। এটা যদি আপনি 50 মিলিসিমেলা দেন, কুইক রিলিফ হয়ে যাবে। সে অ্যাকুইট কেসে দিন আর ক্রনিক কেসে দিন। যেমন ধরুন আপনি একটা টিউমারের ক্ষেত্রে যদি কোনিয়াম দেন, সেন্টেসিমাল পোটেন্সিতে দেন, এই টিউমারটা সাথে যদি 4 বছর সময় লাগে, আপনি যদি কোনিয়ামটা 0 পোটেন্সিতে দেন, অথবা টিউমারের অন্য কোনো ওষুধে যদি 0 পোটেন্সিতে দেন, সেটা 1 বছরের মধ্যে সেরে যাবে। অথবা কোনো বাতের রোগে ধরুন কস্টিকাম দিলেন বা গুয়েকাম দিলেন, সেটা সেন্টেসিমাল পোটেন্সিতে দেন 201 ml, সেটা যা সারতে যত সময় লাগবে, ওই ড্রাগটা যদি আপনি 0 পোটেন্সিতে দেন, ওর চেয়ে অনেক কম সময় আপনার তাড়াতাড়ি সেরে যাবে এবং পেশেন্টও রিলিফ পাবে। পেশেন্টকে বেশি দিন আপনাদের কাছে আসতে হবে না, পেশেন্টও মেন্টালি স্যাটিসফাইড হবে। তাহলে 50 সিরিজের দ্বিতীয় অ্যাডভান্টেজ কি? তাড়াতাড়ি রোগ সেরে যায়। সে অ্যাকুইট হোক আর ক্রনিক হোক, খুব তাড়াতাড়ি রোগ সেরে যায়। আর তৃতীয় পার্থক্য হলো, সেন্টেসিমাল স্কেলে কিন্তু আপনি ঘন ঘন রিপিটেশন করতে পারবেন না। রোগীর একটা সাইকোলজি থাকে যে একবার ওষুধ দিলেন, ধরুন 1 মাস পরে আরেকটা ওষুধ দিলেন, ভাববে এত গ্যাপে কোনো ওষুধ নেই, বোধহয় কোনো কাজ হচ্ছে না, ডাক্তারবাবু আমাকে রেগুলার ওষুধ দিন। বিশেষ করে যারা অ্যালোপ্যাথি ডাক্তারের কাছ থেকে আসে, বুড়ি ওষুধ খেয়ে আসে, তারা কিন্তু ওই 1-2 ওষুধ খেয়ে সন্তুষ্ট হয় না, সে কিন্তু মেন্টালি স্যাটিসফাইড থাকে। ধরুন আপনি সেন্টেসিমালে 30 পোটেন্সি দিলেন, বড় জোর 5 দিন কি 7 দিন বা 10 দিন খাওয়াতে পারবেন। 30 দিলে 3 বার, যেমন 5-7 দিন খাওয়ালেন। আর যদি 200 দেন, 2 বার বা 3 বার দিতে পারেন, এর বেশি দিন দিতে পারবেন না, তাহলে কিন্তু প্রচণ্ড অ্যাগ্রাভেশন হয়ে যাবে। অনেকে কিন্তু 200 ঘন ঘন রিপিটেশন করে, তারা কীভাবে করে আমি জানি না। অথবা যদি 1 ml দিলেন, সেটা কিন্তু একবারে বেশি দিতে পারবেন না, একবার একটা ডোজ, তারপরে 1 মাস অপেক্ষা করাতে হবে। কিন্তু এই শুধু যদি আপনি 50 মিলিসিমেল দেন, আপনি কিন্তু দিনে 3 থেকে 4 বার, 5 বার রিপিটেশন করতে পারবেন। বিশেষ করে অ্যাকুইট কেসে 1 ঘন্টা পর আপনি রিপিটেশন করতে পারবেন। ধরুন জরেন দিলেন, ধরুন অ্যাকোনাইট দিলেন, আপনি 1 ঘন্টা পর খাইয়ে যেতে পারবেন। আর ক্রনিক কেসে দিনে 2 বার অথবা 1 দিন পর আপনি খাইয়ে যেতে পারবেন। এবং এটা এমনভাবেই দিতে হয়, 50 মিলিসিমেল ঘন ঘন রিপিটেশন করতে হয়। সেই জন্য 50 মিলিসিমেল স্কেলে দিলে পেশেন্টও একটা মেন্টালি স্যাটিসফাইড থাকে, না আমি রেগুলার ওষুধ খাচ্ছি। আর কতগুলো রোগে, যেমন সেতির ক্ষেত্রে আপনার কিন্তু তখন মেলানিনটা আমাদের তৈরি হয় না। এই মেলানিন তৈরি করতে গেলে কিন্তু ঘন ঘন রিপিটেশন করতে হয়, মানে স্টিমুলেশন দিতে হয় শরীরে, যাতে মেলানিনটা তাতে তৈরি হয়। এটা কিন্তু আপনি 50 মিলিসিমেল দিয়ে সেন্টেসিমাল দিয়ে করতে পারবেন না। এটা যদি 50 মিলিসিমেল দেন, তাহলে কিন্তু সেতির ক্ষেত্রে খুব কার্যকরী হয়। তাহলে বুঝতে পারলেন এই দুটোর মধ্যে কি পার্থক্য। 50 মিলিসিমেল দিলে আপনার তাড়াতাড়ি রোগটা সারবে, অ্যাগ্রাভেশন হবে না, এবং আপনি ঘন ঘন রিপিটেশন করতে পারবেন, রোগী মেন্টালি স্যাটিসফাইড থাকবে। এর একটাই ডিসঅ্যাডভান্টেজ, এটা অ্যাভেইলেবিলিটি, মানে এটা আপনি সব জায়গায় নাও পেতে পারেন। এবার 50 মিলিসিমেল আপনি কীভাবে খাবেন? ধরুন আপনি কস্টিকাম 0/1 খাবেন, এটা আপনি 4টে ডোজ, 8টা ডোজ, 12টা অথবা 16টা ডোজ করে খেতে পারেন। আপনি ধরুন 12টা অথবা 16টা ডোজ করবেন, তাহলে একটা 120 ml ফাইল নিতে হবে। ওটা আপনাকে ফার্মেসি দিকে বলতে হবে যে আমাকে 12টা ডোজ অথবা 16টা ডোজ করে দেবে। ওরা একটা শিশিতে দাগ করে দেবে, 16টা দাগ বা 12টা দাগ। আপনি রেগুলার একটা করে দাগ খাবেন। প্রত্যেকবার খাওয়ার আগে, প্রত্যেক দিন যখন সকালে একবার খাবেন, খাওয়ার আগে কিন্তু 10 বার ঝাঁকিয়ে যাবে, এরকম করে 10 বার ঝাঁকিয়ে তারপরে খাবেন। এই 1 দাগ খাবেন, ছিপিতে করে 1 দাগ নিয়ে খেয়ে নিলেন। তার চেয়েও ভালো হয় যদি একটা ছিপিতে 1 দাগ নিয়ে হাফ গ্লাস জল নেবেন, ওর মধ্যে ওষুধটা ফেলে দিয়ে ওখান থেকে 2 চামচ খেয়ে বাকি ওষুধটা ফেলে দেবেন।
তাহলে আরও ভালো। আপনি কিন্তু ফার্মেসিতে গিয়ে যদি 0/1 বলেন আমাকে শিশিতে দিতে, ওরা কিন্তু দেবে না। আর অথবা নিলেও আপনার এই শিশিতে তৈরি করতে গেলে 3 থেকে 4টা গ্লোবুলস লাগে। গ্লোবুলসগুলো একদম সাবুদানার চেয়েও ছোটো ছোটো, বাকি ওষুধটা কিন্তু আপনার পড়ে থাকবে। সেই জন্য আপনার ভালো ফার্মেসিতে গিয়ে তৈরি করে নিয়ে আসা। অথবা আপনি ধরুন 120 ml আপনি 12টা 16টা ডোজ করলেন, আপনি যদি 8টা ডোজ করতে চান সে রোগ বুঝে, ডাক্তারটি বাবু ঠিক করে দেবেন, তাহলে আপনি 60 ml করতে পারেন। 4টে ডোজ করলে আপনি 30 ml বোতলে করতে পারেন। ডাক্তারবাবু যেরকম নির্দেশ দেবে সেই অনুযায়ী করবে। আপনি যদি বাড়িতে ওষুধটা কিনে রেখে দেন, ধরুন 0/1 কিনলেন, ওটা তো 3 থেকে 4টা বড়ি লাগবে, তারপর ওষুধটা আপনার নষ্ট হবে। আর 0/1 কিন্তু পরপর আপনি বারে বারে খেতে পারবেন না। 0/1 বা 0/2, 0/3 এরকম পরপর খেয়ে যেতে হবে, পাওয়ার বাড়িয়ে যেতে হবে। সবচেয়ে ভালো ফার্মেসি থেকে ওষুধটা তৈরি করে নিয়ে আসা। আশা করি আপনারা বুঝতে পারলেন 50 মিলিসিমের উপকারিতা। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কালকে আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। আজকে তাহলে এখানেই শেষ করা যাক। নমস্কার।